ইরানের পরমাণু কেন্দ্রে হামলা ইসরায়েলের, পাল্টা ড্রোন হামলা ইরানের। আর ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বর্তমান পরিস্থিতি সম্পর্কে নরেন্দ্র মোদীকে তথ্য দিলেন নেতানিয়াহু। দ্রুত শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতকে পাশে যাওয়ার বার্তাও দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলা। ইরানের চিফ অফ স্টাফ, পরমাণু বিজ্ঞানী সহ মৃত্যু হয়েছে ৭৮ জনের, ৩০০রও বেশি আহত। الان 3:37 دقیقه ورودیه এটা পুরোটা অন্যায্য। ইসরায়েলের এখানে থাকার কোনো অধিকার নেই এবং এই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য এক পয়সার জমিও দেওয়া উচিত না। পশ্চিম এশিয়া থেকে এটা কিন্তু মধ্যপ্রাচ্যেও ঢুকে যাবে, সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে এই ব্যাপারটা হবে এবং তারপরে এটা স্প্রেড করবে পাকিস্তানে, এর এফেক্ট পড়বে রাশিয়াতে, চীনে, আমাদের এফেক্ট পড়বে তেলের, এফেক্ট পড়বে ন্যাচারাল রিসোর্সের ওপরে, ব্যবসা বাণিজ্যতে এফেক্ট পড়বে এবং আমেরিকা মেঘের আড়াল থেকে খেলা করছে। নিজস্ব একটা পলিসি আছে যেটাতে তারা অনেকগুলো জঙ্গি সংগঠনকে তারা আশ্রয় দেয় এবং সহযোগিতা করে। অর্থাৎ আমাদের উপরে যেই তেলের দাম বাড়বে সঙ্গে সঙ্গে আমাদের মার্কেট ক্র্যাশ হবে, আমাদের অর্থনীতি একটু পিছিয়ে যাবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আর এর প্রভাব পড়েছে শেয়ার বাজারে। বাজারের সূচক নিম্নমুখী, বাড়ছে অপরিশোধিত তেলের দাম। বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লো 12%, পড়লো টাকার দামও। যদি টাকার দাম ফল করে যায় তাহলে তারা তো এই মুহূর্তে তাদের শেয়ারগুলো টাকায়, সেটার দাম কমে গেল, তার ফলে তারা খুব তাড়াতাড়ি তাদের যে বিনিয়োগ সেগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন সেই শেয়ারগুলো। সেটা যদি হয় তাহলে শেয়ার মার্কেটে একটা ধস নামবে এবং শেয়ার মার্কেটে যদি ধস নামে তাহলে আরো বিদেশিরা তাদের বিনিয়োগ তুলে নেবেন, দেশ থেকে ডলার বেরিয়ে যাবে এবং তার ফলে টাকার দাম আরো কমবে। অর্থাৎ এটার একটা স্পাইরালিং এফেক্ট আছে।